14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ের 2004 এসএসসি ব্যাচের ছাত্রছাত্রীরা অর্থাৎ আমরা পুণ্যমিলন অনুষ্ঠান করি। আর ওখানে বন্ধু বান্ধবীরা সবাই অংশগ্রহণ করে। ওদেরকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আমি 24 বছর পর ওদেরকে দেখেছি, আর ওদের জন্য 21 বছর পর যেহেতু আমি ওখানে 7ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, সেজন্য আমার 24 বছরের অপেক্ষা ঘুচলো ওদের দেখার। খুবই আমার ভালো লেগেছে। এই অনুষ্ঠানটির আসল উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের ব্যাচের প্রভাকরণ চাকমা এবং শিপন চাকমা। ওদেরকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত অনুষ্ঠানে আমাদের পাশাপাশি আমাদের ছেলেমেয়েরাও উপস্থিত ছিল। তারপর ওয়াইফ আর বান্ধবীদের হাজব্যান্ড উপস্থিত ছিল অনেকের। খুবই ভালো লেগেছে এবং এনজয় করেছি। বিভিন্ন রকমের খেলাধুলারও আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে। সবাই অনেক মজা করছে। দিনটি আসলে আমি কখনো ভুলব না। এটা একটা আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রথম রিউনিয়নটা আসলে খুবই একটা স্মৃতিময় হয়ে থাকে, কারণ অনেক বছর পর বন্ধুদের সাথে দেখা হয় প্রথম রিউনিয়নে, সেজন্য আনন্দটাও অন্যরকম। তবে দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের কয়েকজন বন্ধু বান্ধবী আসতে পারে নাই। আসলে ওদেরকে অনেক মিস করেছি। যাই হোক, খাবার দাবারও আয়োজন ছিল, অনেক মজা করছে বন্ধুরা। তারপর পুরাতন স্মৃতির কথা আমরা স্মরণ করছি এবং একে অপরের অনেক কথা জিজ্ঞেস করছি। তারপর ছোটোবেলায় কত দুষ্টমি করতাম সেগুলি নিয়ে অনেক হাসাহাসি, কে কাকে কি ডাকতো, কীভাবে দুষ্টমি করতো, মানে তখন অনেক স্মৃতি এগুলো তুলে ধরা হয়েছে সেখানে। অনেকে আনন্দ করছে, অনেকে। তারপর কে কোথায় এখন থাকে এবং ফ্যামিলির মেম্বারদের সম্বন্ধে ভালো মন্দ সব কিছু কথাবার্তা হয়েছে ওখানে। আমার আসলে ভীষণ ভালো লেগেছে, এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর অনেকে আমাকে ওখানে থেকে যেতে বলছে। আসলে নানিয়ারচরে আমার কাজের জন্য চলে আসতে হয়েছে, আসলে খারাপ লাগতেছে। অনুষ্ঠানটা কিন্তু খুবই জাঁকজমট হয়েছে, একদম মনের মতো। ওদের চেহারাগুলো দেখে, আমার বন্ধু বান্ধবীদের চেহারা দেখে তো আমার এত যে ভালো লাগছে, এগুলো বলার বাইরে। অনেকে আমাকে ভুলে গিয়েছে, অনেকে আবার অনেকে মনে রাখছে। সেটা দেখলাম। ভুলে যাওয়ার কথা, 24 বছর কম না। খুবই ভালো লেগেছে আসলে। আমাদের স্মৃতিটা একটু বেশি আমার, কারণ আমি তখন একটু ব্যাক বেঞ্চার ছিলাম, পিছনে বসতাম, সেজন্য দুষ্টমিটাও একটু বেশি করতাম। তো আমি পিছন থেকে সবাইকে দেখতাম, সবাইকে আমাকে দেখতো না, সেজন্য আমরা পিছনে বসে বসে একটু দুষ্টমি করতাম। সেজন্য স্মৃতিটাই আসলে বেশি। আসলে স্মৃতি থাকে বেশিরভাগ ব্যাক বেঞ্চারদের, ফার্স্ট বেঞ্চারদের তেমন স্মৃতি থাকে না, কারণ ওরা শিক্ষকদের ভয়ে চুপ করে থাকে, ওরা কিছুই করতে পারে না। আর আমরা তো পিছনে বসে অনেক দুষ্টমি করতাম, সেজন্য আমাদের ব্যাক বেঞ্চারদের কিন্তু অনেক স্মৃতি থাকে। আমি ওখানে সপ্তম শ্রেণী থেকে চলে আসছিলাম আমার বাড়িতে। তারপর পরে নয়নতারা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এরপর থেকে আমার অনেক বন্ধুকে দেখি নাই, এই প্রথম ওদের দেখলাম। আসলে অনুভূতিটা কি বলবো আমি, অনেক ভালো লাগছে। একদম মনে হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আরও অনেকক্ষণ থেকে যাই, কিন্তু সময়ের অভাবে থাকতে পারি নাই, চলে আসতে হয়েছে। তো উক্ত অনুষ্ঠানে কিন্তু অনেক ধরনের খেলাধুলা আয়োজন করা হয়েছে। প্রথমে তো হাড়ি ভাঙতে গিয়ে তো অনেক মজার ঘটনা ঘটে গেছে। এরপরে শুরু হয়েছে মেয়েদের মিউজিক্যাল বালিশটা। তারপর শুরু হয়েছে খেলা বাম ডান। এরপর ছোট বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের বিস্কিট খেলা। খুবই মজা করছে ছোট বাচ্চারা এই বিস্কিট খেলায়। এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন আইটেমের। আর ওদের যেহেতু আমার বন্ধু বান্ধবীরা সিংহভাগই চাকমা, ওরা কিন্তু এক ধরনের খাবার আয়োজন করছে, আমার ভীষণ ভালো লাগছে। সেটা হচ্ছে কপি সিদ্ধ। অনেক ভালো লাগছে ওদের খাবারগুলো খেয়ে। এরপরে
আর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। সেখানে হচ্ছে লটারির প্রতিযোগিতা হয়। সবাই একে একে লটারি তুললো। দুর্ভাগ্যক্রমে আমার কিছুই উঠলো না। আমার না উঠলেও আমার বন্ধুদের 3জন বন্ধুদের উঠলো। ওরা খুবই খুশি হয়েছে এবং ওদের সাথে সাথে আমিও অনেক খুশি হয়েছি, যেহেতু আমার বন্ধু লটারি জিতছে। এরপরে হচ্ছে পুরস্কার বিতরণী করছে। যারা যারা খেলাধুলায় জয়ী লাভ করেছিল তাদের সবাইকে পুরস্কার দিয়েছে। আর আমাদের বান্ধবীদের মধ্যে একজন বান্ধবী যারা এই অনুষ্ঠানটির আয়োজন করছে, উৎসাহিত করছে, বাবা করার এবং শিপন চাকমাকে পার্সোনালভাবে উপহার দিয়েছে। সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমিও আফসোস করছি আমি কেন আনলাম না ওদের জন্য। যাই হোক, আমার বান্ধবী এটা চিন্তা করে দিয়েছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো আমাদের পুরস্কার লটারিতে পুরস্কার না উঠলেও বা খেলাধুলা পুরস্কার না পেলেও সবাইকে একটা একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছে, একটা একটা মগ দিয়েছে। আর আমাদের টি শার্টটা অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, যেমন কালার তেমন লেখা, খুবই খুবই ভালো লেগেছে। আর উপস্থাপক হিসেবে নবীন ছিল শান্তনু, দারুণ দারুণ করছে। ওর আসলে আমি ওর উপস্থাপনা দেখে বুঝতে পারলাম ওর অনেক অভিজ্ঞতা আছে ইতিমধ্যে। মনে হয় ও বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছে, সেজন্য এত সুন্দরভাবে ও অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরেছে। ও থাকাতে আমাদের অনুষ্ঠানটা আরও অনেক অনেক সুন্দর হয়েছে। আমি কয়েকজনকে মিস করলাম। প্রথমেই মিস করলাম আমার বান্ধবী দীপা চাকমাকে। এরপর হচ্ছে জিতু মহাজন, বন্ধু তো রাজীব নাথ, তারপর হচ্ছে ছোটন, রায়হান, ফেরদৌস, আরও অনেকজনকে মিস করেছি। ওরা আসলে অনুষ্ঠানটা আরও অনেক সুন্দর হতো। আর আমার বন্ধুদের মধ্যে যারা আছে তাদের মধ্যে কয়েকজন তো আমাকে একদম ছাড়তে চাচ্ছে না, ওদের বাড়িতে নিয়েই যাবে। অনেক কষ্ট করে চলে আসছি, কথা দিয়েছি কয়েকদিন পর যাব বা 1 বছরের মধ্যে। তার মধ্যে তুহিন চাকমা, ভাগ্যধন চাকমা, ওরা অনেক অনেক আমাকে, মানে কী বলবো, ওরা আমাদেরকে যে এত বছর পরও মনে রাখছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে আমার শৈশবটা কেটেছে ওদের সাথে। শৈশবটা আমার নানিয়ারচরে কাটা, রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় এই বন্ধুদের সাথে, ওদের সাথে কাটানোর সময়গুলো আমি কখনোই ভুলব না। তো অবশেষে পূর্ণমিলনীটা শেষ হয়ে যাওয়ার পর যখন চলে আসতেছে তখন খুবই খারাপ লাগতেছে বন্ধুদের জন্য। অনুষ্ঠানে আর একটি আকর্ষণীয় বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের একই বেসের 2জন বন্ধু 2জন বান্ধবীকে বিয়ে করেছে। তো ওদের অনুমতিটা প্রকাশ করেছে, কে আগে প্রপোজ করেছে এগুলো নিয়েও কথা বলছে। আসলে খুবই খুবই এনজয় করছি। আমাদের একই বেসমেন্ট, ওরা কাপল হয়ে গেছে। 2 বন্ধু আর 2 বান্ধবী, ওরা নিজেদের দাম্পত্য জীবন শুরু করেছিল। আমার ভীষণ ভালো লাগছে বিষয়টি। তো ওদের থেকে অনেক কিছু শুনলাম। তো ভীষণ এনজয় করেছি এই পর্বটি, দারুণ। ওরা বলতে একটু লজ্জা পাচ্ছিল, বান্ধবীরা তো বলতে লজ্জা পাচ্ছিল, কিন্তু বন্ধু বলেই ফেললো কি হয়ে গেল। এটা কিন্তু আমি দারুণ এনজয় করেছি। আর বন্ধুরা তো অনেক দুষ্টমি করতেছে ওদেরকে নিয়ে। তো ওদের জন্য আবার স্পেশাল গিফট ছিল। ওরা 2জনকে, 2 পরিবারকে আমরা স্পেশাল গিফট করছি, তো ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য। যাই হোক, তো এরকম অনুষ্ঠানটা একদম শেষের পর্বে চলে আসলো, এখন বিদায় নেওয়ার পালা। আসলে কি বলবো, অনেক অনেক আনন্দের পর যখন চলে আসতেছি তখন ভীষণ খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকিও বন্ধুরা, যে যেখানে থাকো। আসলে বন্ধু জীবনের একটা অনেক বড় একটি অংশ, যেখানে হতাশা মুছে দিতে পারে ওরাই।